গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে গৌরক্ষক যে কমিটি তাদের অত্যাচারের শিকার হয়ে সে মৃত্যুবরণ করেছে। ছেলেটার সম্পর্কে আমি যথেষ্ট জানি, অনেস্ট। ও সম্পর্কে কি বলবো, নির্ভর করে কত বড় অন্যায় যে বলুন। এই বিহিত ব্যবস্থা কিছু হওয়া উচিত। এটা যদি এভাবে যে মায়ের ছেলে যে ওইভাবে মারা যায় কি হবে, তাহলে কেউ যেতে পারবো না, অনাহারে মরতে হবে। এখন শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন এখানে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাসন্তী বল্লাট্টপ। রাজ্যে কাজ নেই, এই অভিযোগ কিন্তু রাজ্যের প্রত্যেক বিরোধী দল এবং রাজ্যের সাধারণ মানুষ বলছে। আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে, কর্ণাটক, হরিয়ানা, দিল্লি, বম্বে, গুজরাট, বিভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষ, আমি সম্প্রদায়ের নামটা নাই বা করলাম, তাদের উপরে অত্যাচার, তাদের উপরে মারধর চলছে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই জায়গারই একজন পরিযায়ী শ্রমিক, রাজ্যে কাজ নেই, ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছে, সে কিন্তু আর ফেরেনি, তার লাশ ফিরেছে। কারণটা কি আমরা জেনে নেব যে কি ঘটেছে। ছেলেটা মারা গেছে, যে ছেলেটা গিয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে, তার আব্বা আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনার ছেলে কাজ করতে কোথায়? আমার ছেলে কাজ করতো হরিয়ানাতে, দিল্লি হরিয়ানাতে। আপনার মেয়েও ওই জায়গায়? আর না, মেয়ে থাকতো না, বউ থাকতো, অথবা শ্বশুর আর শ্বশুর স্বামী ওরা থাকতো ওইখানে। তারপরে উনি কাজের থেকে এসেছে 12টা 1টার সময় এসেছে। আসার পরে 4টে লোক এসেছে, চলো তুমি কি মাল আনতে যাবে? বলে হ্যাঁ যাবো। বলে চলো, আমাদের অনেক মাল জাল আছে, নিয়ে আসবে আর আমাদের একটু পরিষ্কার করে দেবে। কি মাল আনতে বলেছে? তার মানে ওই যে বাঙালি লোহা টিনা এসবের ফেরির কাজ করে, ওইসব কাজের জন্য, কাবাডিয়ার কাজের জন্য ডেকে নিয়ে গেল। ওমা ওরা খুঁজছে যে 4টে লোক নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কোনো সন্ধান নেই। আর সেই সন্ধান আমরা নিজেরাও পাইনি। তারপরে আবার আমি বৌমার কাছে ফোন করলাম যে ছেলে কোথায়, সন্ধান পেয়েছো কি? বলে না, পাইনি। তারপর আবার ফোন করলাম, সন্ধান পেয়েছি? হ্যাঁ পেয়েছি। কোথায় আছে? হসপিটালে আছে। এখন রাত্রে 12টা 11:30 পৌনে 12টা বাজে, তখন আবার ফোনেছে যে তোমার ছেলে মারা গেছে। এটা ফোন করেছে আমার শালারা। হ্যাঁ, আমার শালার কাছে ফোন করেছে, আমার কাছে ফোন করে নাই, শালার কাছে ফোন করেছে যে তোমার ছেলে মারা গেছে। আমি শুনেছি ওইখানকার লোক এসে ওনাকে কাজ করার নাম করে ডেকে নিয়ে গেছে, নিয়ে ওরা স্পটে মারধর করে ফেলে দিয়েছে। কারণটা কি মনে হয় আপনার? কারণটা আমি সঠিক জানি না, বলছি জানে 4টে, ওরা বলে এরকম 4টে লোক ওখানে পড়ে আছে। আমার ছেলেকে নিয়েছে, আরো 3টে ছেলেকে নিয়ে এসেছে। এসে এখন রাত্রে বলছে যে 2জন লোক মারা গেছে আর 2জন ভালো আছে। এখন কি চান যারা আপনার ছেলে? আমি সত্যি তদন্ত চাই, আমার ছেলেকে জায়গা মেরেছে, কি কারণে মরেছে, আমি পুরা রিপোর্ট চাই। তো সাবির মল্লিক হরিয়ানাতে গিয়ে যার মৃত্যু হয়েছে, যাকে পিটিয়ে মেরেছে, এরকম অভিযোগ করছেন সাবিরের বাবা মা। সাবিরের সঙ্গে যারা ছিল, অর্থাৎ এই ভাই সাবিরের সঙ্গে ছিল, ঘটনাটি কি ঘটেছে সংক্ষেপে শুনে নেওয়ার চেষ্টা করবো। সাবির আমার জামাইবাবু ছিল। ও মোটামুটি আমরা কাজে গিয়েছিলাম, ওখান থেকে কাজ দিয়ে যখন আসছিলাম পুলিশ আমাদেরকে থানায় ধরে নিয়ে গিয়েছে। ওখানে যাওয়ার পরে আমি থানায় ছিলাম, আমাদের জিজ্ঞাসা করছে, বলছে তোরা গাড়ির গোশ খাস? তো আমি বললাম যে না স্যার। তো আমাদের বলছে তোরা এখানে বস। তো আমরা ওখানে বসেছিলাম, লোক এসে ভাইকে ডেকে নিয়ে গিয়েছে, বলছে যে একটা দোকান খালি করছে, আমার ভাই কাবাডির কাজ কেনাকানি করতো। তো বলছে হ্যাঁ, তো বলছে যে কিছু দোকান খালি করছি, কিছু আছে, এসে নিয়ে যাও। তো আমার ভাই ভ্যান নিয়ে গিয়েছে, বালদা বাজার বাস স্ট্যান্ড আছে সামনে, ওখানে ভ্যানটা রেখেছে। হ্যাঁ, বালদা বাজার হরিয়ানা। ওখানে থানা ওই বালদা থানা। তো ওখানে ভ্যানটা রাখার পরে সামনে একটা গলি ছিল, ওই ভেতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে মারধর করেছে। মারধর করার পরে ওখান থেকে ফের অন্য জায়গায় এবার কোথায় নিয়ে গেছে, বাইকে করে নিয়ে গেছে, যেটা আমি লোকের কাছে সিসিটিভি মোটামুটি ফোনে যারা ভিডিও করেছিল তাদের দেখেছিলাম, যে আশেপাশে যখন আমি খোঁজ দিকে জিজ্ঞাসা করেছিলাম। তো তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথায় মেরে, ওখানে ভান্ডুয়া গ্রামের নায়ের ছিল একটা, ওখানে ফেলে রেখেছিল। তো ওনার পরে আরো 2টো আসামের লোক ছিল, যে তারা বাপ বেটাই ছিল, তাদেরও মেরেছে। ওরকম ভাবে ডেকে নিয়ে এসছে, এরকম ভাবে ডেকে নিয়ে এসছে, ভাইকে ওরকম ভাবে ডেকে নিয়ে এসে ওরকম মারধর করেছে। মারধর করে আমার ভাইয়ের লাশ যেখানে ছিল তার আধা ঘন্টা পিছনে ওই একটা বাপের লাশ ছিল, তার আধা ঘন্টা পিছনে তার ওই ছেলেটার লাশ ছিল। তো আমি যখন থানায় সব বললাম, তো আমি বললাম যে এরকম আমার ভাই বাড়িতে পাওয়া যাচ্ছে না, 3টে লোক এসে নিয়ে গেছে। তো পুলিশ তখন আমার কাছে ফোন কিছু ছিল না, আমি মুখ থেকে আধার কার্ডের মোটামুটি নাম ফাম অ্যাড্রেস ফ্যাড্রেস সব বললাম। তো বলার পরে গাড়ি নিয়ে বার হয়ে ওনাকে পেয়েছে 4:30টার সময়। 4:30টার সময়
যখন পেয়েছিল 4:30টার সময় পেয়েছিল, আমাকে কিছু বলেনি। তারপরে 8:30টার সময় হসপিটালে নিয়ে গেছে, দাদরি হসপিটাল, বড় হসপিটালে। ওখানে নিয়ে গিয়ে আমাকে ফোন করে বলছে যে সাবির, যে আপনি বলেছিলেন সাবির মল্লিক, ওনার ডেট হয়ে গেছে 3:41। এরকম বলার পরে তো আমি বলছিলাম যে স্যার আমি ওখানে যাব হসপিটালে। তো আমাকে ওরা এসে সেদিনকারে রাত্রে আমি হসপিটালেই ছিলাম। তারপরের দিনকারে আমাকে বলছে যে পোস্টমর্টম হবে। তুলে নিয়ে গেছে যে বলছেন, কি কারণে, কি উদ্দেশ্য? ওদের নিয়ে গেছিল যে গোমাতার যে সেবাগ্রা হয়, তো ওরা মোটামুটি ওদের আমন্ত্রণ যে আমরা গরুর গোশ খাই, কিন্তু আমরা গরুর গোশের সাথে আমাদের কোনো রিলেশন ছিল না। ওই যে গোরক্ষক যারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাই বলছে যে তোমরা গরুর গোশ খাও, এরকম ভাবে বলে তার মানে বোতল দেওয়ার নাম করে ওনাকে তুলে নিয়ে গেছিল। আমাকে জিজ্ঞাসা করেছে যে কে কে ছেলে ছিল, কোথায় ঘর ছিল। তো স্যার আমি মোটামুটি যতটুকু ফোনে দেখেছিলাম যে ছেলেকে, আমি বলেছি যে একে ছিল, তো আমি বললাম হ্যাঁ। তো 5 জনকে আমি চিনতাম, 5 জনকে বলেছি যে হ্যাঁ এদেরকে আমি চিনতে পারছি, ফোনে যে ভিডিও গুলো দেখেছিলাম। যারা ওই ভাইকে, হ্যাঁ হ্যাঁ, যারা নিয়ে গেছিল তাদের গ্রেফতার করেছে, তাদের গ্রেপ্তার করেছে। তো এবার 5 জনকে আমি চিনি, তার ভেতরে 7 জন হয়ে গেছে। এবার 7 জনকে আমি কোর্টে দেখেছিলাম, যখন আমাকে কোর্টে গিয়ে যখন জিজ্ঞাসা করছিল, ওই 7 জনকে কোর্টে দেখেছিলাম। ওদেরকে মোটামুটি গ্রেপ্তারও করে নিয়েছে। কত বছর যাবত ওখানে কাজ করছে? ওখানে প্রায় 3-4 বছর আছে। ওখানে মঙ্গলবার দিনকারে হয়েছে, 27 তারিখ ছিল ওটা। আর আমার ভাইয়ের বাড়ি থেকে যখন ডেকে নিয়ে গেছিল, তখন টাইম হচ্ছে 1:20 সময় ডেকে নিয়ে গেছিল বাড়িতে। আর ওনাকে পাওয়া গেছে 4:30টার সময়, পুলিশ পেয়েছে। মূলত তাদের অভিযোগ কি, যে গোমাংস খাও, এই অভিযোগে তাদের যারা যারা গোমাংস যাদের উপরে সন্দেহ হ্যাঁ। হচ্ছে তাদেরকে তুলে নিয়ে এইভাবে, হ্যাঁ, তাদেরকে এরকম ভাবে তুলে নিয়ে মেরে দিচ্ছে আর কি। মেরে দিল 3টেকে, আর আরো যদিও থাকে তাদেরকেও তো মেরে দেবে। তো আমাদেরকে মোটামুটি পুলিশ তুলে নিয়ে এসেছিল এই কারণে যে আমাদের পুলিশ থানাতে আমরা সেফ থাকবো তাই। আর এর আগে সর্বত্র এরকমই হচ্ছে ওই জায়গাটায়। মোটামুটি এখনো পর্যন্ত 6 জন আসামের লোক থানাতে এখনো পর্যন্ত আছে। মানে ওদের ওই গোমাংস হ্যাঁ খেয়েছে, ওদের, হ্যাঁ এই কারণে। বিকাল 5টার সময় ফোন এসছে যে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ওকে 3টে ছেলে এসে ঘর থেকে ওই বলেছে যে আমাদের গ্যারেজ যা খালি করেছি, লোহা লক করে বার হয়েছে, ওইগুলো কেনার জন্য ওকে ডেকে নিয়েছিল। তখন বাড়ি, তো ওকে ডেকে নিয়ে যাওয়ার পরে ওর রিক্সাটা পড়েছিল ওখান থেকে ওদের বাড়ি ছাড়া 5-7 মিনিট দূরে একটা বাস স্ট্যান্ডে পড়েছিল। তারপর ওর জুতোটাও ওখানে পড়েছিল, যে বস্তাতে মাল নেবে সে বস্তাটাও ওখানে পড়েছিল। আর ওকে পাওয়া যাচ্ছিল না। তারপরে 8টার সময় আবার ফোন আসছে যে ছেলেটাকে পাওয়া গেছে, মেরে ফেলে দিয়েছিল। তখন জ্যান্ত আমাদের কাছে খবর আছে, না ভালো আছে, বেঁচে আছে, ওখানে চিকিৎসা চলছে, কিছু হয়নি। তারপরের দিনে আমরা সকালে খবর পাচ্ছি না বেঁচে আর নেই, মারা গেছে। আমরা যেটা শুনেছি ওখানের কিছু RSS গো রক্ষা বাহিনী এরা তুলে নিয়ে গিয়ে মেরেছে। কারণটা বাঙালি মুসলিম বলে। আমি সকালবেলা খবর পেয়েছি, কি বলবো, আমার ছেলে বাইরে গেছিল কাজে, মায়া আমি কাজ করে এসে ঘর করে তোমাকে নিয়ে থাকবো মা, আসছে মামা করে। আমি হঠাৎ ফোন করি আমার বাবা, আর আমার ছেলের বউ ফোন ধরে বললো মা তোমার ছেলেকে 3 জনা তুলে নিয়ে গেছে। আমার বাচ্চা তো চলে গেছে, আমার ভবিষ্যৎ আমার দুঃখিনী মারে গে, আমার বাচ্চাকে আমি কি নিয়ে চলবো বলো। কথা বলে নেবো। সাবির মল্লিক বাড়ি যে জায়গায় বাড়ি, বাসন্তী প্রধানের সঙ্গে কথা বলে নেবো। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু দুঃখের বিষয় অন্য স্টেটের, অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে এসে কাজ করে। এখানে আমাদের সরকার, আমাদের দল, তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া হয়। কিন্তু আমাদের রাজ্যের যারা মানুষজন বাইরের রাজ্যে যায়, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র, সেখানে গিয়ে কে কি খাবে সেইটা নিয়েই তাদের শিকার হয়ে যাচ্ছে। এবং এর আগেও হয়েছে। এবং আমাদের এই বল্লারটোপের যে সাবিরুল মল্লিক, তার বাবা, তারা সপরিবারই ওখানে থাকতেন। এবং গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে গৌরক্ষক যে কমিটি, তাদের অত্যাচারের শিকার হয়ে সে মৃত্যুবরণ করেছে। এবং তার বডি এখানে নিয়ে এসছে, সকালে আমাদের কাছে এসেছিলেন ওদের বাড়ির পক্ষ থেকে। আমরা আমাদের MLA, MP, আমাদের ব্লকের প্রেসিডেন্ট আমাদের মন্টুবাবু, এবং সর্বোপরি আমাদের MP মাধ্যমে রাজ্য লেভেলে এবং ওই রাজ্যের যারা আধিকারিক তাদের সঙ্গে আমরা চেষ্টা করছেন যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হয়, এবং ওই পরিবার যাতে সরকারের থেকেও কিছু সহযোগিতা পায়, এবং
বিদেশে যাতে না কাজ করতে যেতে হয়, বেশি বেশি করে তারা আমাদের রাজ্যে কাজ পায়, সেই আবেদন আমরা আমাদের সরকারের কাছে, আমাদের দলের কাছে আমরা রেখেছি। যখনই কেন্দ্রে সরকার বিজেপি সরকার এসছে বা রাজ্যে বিজেপি সরকার এসছে, তখন এই জাতপাতের রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলিম, এবং তার শিকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। সবাইয়ের ঊর্ধ্বে মানুষ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু আমরা আজকে সেই বাণী ভুলে গিয়ে ধর্মের রাজনীতি করছে, এবং বিশেষ করে বিজেপি যে রাজ্যে আছে সেখানে এই ঘটনা বেশি বেশি ঘটছে। সেই জন্য আমরা আমাদের সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের এমপিরা যারা আছেন লোকসভায় এই বিষয়ে তুলবেন, এবং যাতে এগুলো বন্ধ হয়, এবং আমাদের রাজ্যের মানুষ যাতে আমাদের রাজ্যে কাজ করে খায়, অন্য রাজ্যে না যেতে হয়, বা যদি যারা যায় তাদের যাতে সর্বরকম সরকার প্রোটেকশন দেয়, সেই দাবি আমরা আমাদের সরকার এবং আমাদের দলের কাছে আমরা রেখেছি। আমাদের